আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির প্রতিদিনের সংবাদ পর্যালোচনামূলক আয়োজন টিপটপ মার্ক লিমিটেড সম্পাদকীয়তে। প্রিয় দর্শক, এর আগে একটি সম্পাদকীয়তে আমি বলেছিলাম যে মানুষ এখন ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে আগ্রহ হারাচ্ছে, আর আজকে যে বিষয় নিয়ে পর্যালোচনা করব সেটি অত্যন্ত জরুরি একটি বিষয়। যারা কষ্ট, শ্রম, ঘামের মধ্য দিয়ে অর্থ উপার্জন করেন এবং সেই টাকা ব্যাংকে রাখেন, তাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। সুতরাং প্রিয় দর্শক, এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন বলেই আশা করছি। পাশাপাশি আজকের আলোচনার প্রত্যেকটি বাক্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমানতকারীদের জমা রাখা টাকা থেকেই গ্রাহকদের ঋণ দেয় ব্যাংক, এটা আমরা সবাই জানি। সেই ঋণ কোনো কারণে খেলাপি হলে তার বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন বা সঞ্চিতি সংরক্ষণ করতে হয় ঋণ বিতরণকারী ব্যাংকে। এটাকে বলে নিরাপত্তা সঞ্চিতি। কিন্তু আমানতকারীদের আমানতের সুরক্ষা হিসেবে বিবেচিত এই প্রভিশন রাখতে ব্যর্থ হয়েছে সরকারি বেসরকারি 11টি ব্যাংক। ভয়াবহ অবস্থা। প্রিয় দর্শক, আমি ধীরে ধীরে আলোচনার ভেতরে প্রবেশ করব। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে পারেনি 11টি ব্যাংক, যার মধ্যে রাষ্ট্রায়ত্ত 4টি ও বেসরকারি 7টি ব্যাংক রয়েছে। আপনাদেরকে অবশ্যই এই ব্যাংকগুলোর নাম জানতে হবে। চলতি বছরের জুন পর্যন্ত এসব ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে 10,177 কোটি টাকা। বিশাল পরিমাণ। প্রভিশন করলে হয় কি, ব্যাংকের দুইটা ক্ষতি হয়। প্রফিট কমে যায়, কারণ ইনকাম অ্যাকাউন্টে টাকা আসে না, তাই না? অতএব এইটা একটা। আর দ্বিতীয়ত হলো তাদের ক্যাপিটাল ইরোশন হয়। তারপরে প্রভিশন থেকে করতে হলে টাকা চলে গেলে তার ক্যাপিটালটা তো বেশ কমে গেল, এবং তার লোনেবল ক্যাপাসিটিও কমে যায়, লোন দেওয়ার ক্ষমতা তো কমে যাচ্ছে তার। এটাতে হয় কি, ব্যাংকের ব্যবসায় ক্ষতি হয়, যেহেতু ব্যাংকের উপর লোকের কনফিডেন্সটা, আস্থাটা কিন্তু অনেক কমে যায়। তবে এ সময়ে কিছু ব্যাংকের প্রভিশন উদ্বৃত্ত থাকায় সার্বিক ঘাটতি দাঁড়িয়েছে 4,499 কোটি 11 লাখ টাকা। কিছু ব্যাংক ভালো করেছে, সেই জন্য সার্বিকভাবে ঘাটতিটা কম হয়েছে। তবে ভয়াবহ অবস্থা 11টি ব্যাংকের। ব্যাংক খাতে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঋণ জালিয়াতির কারণে অধিকাংশ ব্যাংকের আর্থিক অবস্থা এখন একেবারেই নাজুক। এসব ব্যাংকের খেলাপি ঋণ দিন দিন বাড়ছে, ফলে প্রভিশন ঘাটতিও বাড়ছে। তারা জানান, যে ব্যাংকের প্রভিশন ঘাটতি থাকবে সেই ব্যাংক কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারে না। এতে ওই ব্যাংকের শেয়ারে নিরুৎসাহিত হন বিনিয়োগকারীরা। এছাড়া যেসব ব্যাংক প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়, তাদের মূলধন ঘাটতিতে পড়ার আশঙ্কাও থাকে বেশি। মানে প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হওয়া অনেক বড় একটা ক্ষতিকর দিক। এ বিষয়ে আমরা নানা জনের কাছে জিজ্ঞেস করেছিলাম। অনেকেই নাম প্রকাশ করতে চাননি। একজন নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, খেলাপি ঋণ বাড়ার কারণেই ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতির পরিমাণ বাড়ছে। তবে যেসব ব্যাংক প্রভিশন সংরক্ষণ করতে পারছে না, সেসব ব্যাংকের আমানতকারীরা ঝুঁকিতে রয়েছেন। এটা বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা আমাদেরকে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন। যাই হোক, বাংলাদেশ ব্যাংকের সূত্রে আরও জানা গেছে, প্রভিশন ঘাটতিতে থাকা ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে রয়েছে সরকারি বেসিক ব্যাংক। এই ব্যাংক নিয়ে অনেক ধরনের ঘটনা আপনারা জানেন। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পর্যবেক্ষণে থাকা ব্যাংকটির ঘাটতির পরিমাণ 3,314 কোটি টাকা। এছাড়া সরকারি ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংকের 893 কোটি, অগ্রণী ব্যাংকের 886 কোটি এবং রূপালী ব্যাংকের 920 কোটি টাকা এখন ঘাটতি। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এবি ব্যাংকের 1,215 কোটি, কমার্স ব্যাংকের 566 কোটি, ন্যাশনাল ব্যাংকের 1,697 কোটি, ঢাকা ব্যাংকের 203 কোটি, এমটিবির 244 কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকের 198 কোটি এবং ট্রাস্ট ব্যাংকের প্রভিশন ঘাটতি 41 কোটি টাকা। এই হচ্ছে 11টি ব্যাংক। প্রিয় দর্শক, সাধারণত ব্যাংকগুলোর গ্রাহকদের মধ্যে যে পরিমাণ ঋণ বিতরণ করে তার বেশিরভাগই আমানতকারীদের অর্থ। এছাড়া আর অর্থ কোথায় পাবে? আপনার আমার অর্থ নিয়েই এটা চলে। আমানতকারীদের অর্থ যেন কোনো প্রকার ঝুঁকির মধ্যে না পড়ে, সেজন্য বাংলাদেশ ব্যাংক থেকে নানা বিধিনিষেধ আরোপ করা আছে। এর একটি হচ্ছে প্রভিশন সংরক্ষণ। মানে
যে পরিমাণ আমানত ব্যাংকে থাকবে ঠিক সমপরিমাণ আমানত বাংলাদেশ ব্যাংকে রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংকের অশ্রেণীকৃত বা নিয়মিত ঋণের বিপরীতে 0.25 থেকে 5% হারে প্রভিশন রাখতে হয়। নিম্নমান বা সাবস্ট্যান্ডার্ড ঋণের বিপরীতে রাখতে হয় 20%, সন্দেহজনক ঋণের বিপরীতে 50% এবং খারাপ ঋণের বিপরীতে 100% প্রভিশন সংরক্ষণ করতে হয়। এখন কোনটা অনেক ভালো ঋণ, কোনটা খারাপ ঋণ, এটা তো ওই সংশ্লিষ্ট ব্যাংকই জানে। দেশব্যাপী করোনা সংক্রমণে বিনিয়োগকারীরা নানা সংকটে থাকায় খেলাপি ঋণের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। শিডিউল করে দেওয়া হয়েছিল ঋণগুলোকে। যাই হোক, সে সুবিধা অনুযায়ী নিয়মিত গ্রাহকরা কিস্তি পরিশোধ করতে না পারলেও সেপ্টেম্বর পর্যন্ত তাদের খেলাপি দেখানো যাবে না বলে শর্ত দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরপরও এই ঋণের পরিমাণ কমেনি, বরং বেড়েছে। প্রিয় দর্শক, এইরকম একটা পরিস্থিতিতে আপনি আমি কি করতে পারি, কোন দিকে যাব, সেই জন্যে খানিকটা চিন্তার বিষয় আছে। অনিয়মে জড়িয়ে পড়ায় প্রভিশন ঘাটতিতে থাকা বেসরকারি ব্যাংকের তালিকাও বড় হচ্ছে দিনে দিনে। বিশ্লেষকদের মতে প্রভিশন ঘাটতি বাড়তে থাকায় ব্যাংকিং কার্যক্রমে স্থবিরতা নেমে আসতে পারে, যদিও ব্যাংকাররা বলছেন খেলাপি ঋণ আদায় করে প্রভিশন ঘাটতি কমিয়ে আনার চেষ্টা করছেন তারা। খেলাপি ঋণের মান বিচারে প্রভিশন সংরক্ষণ করতে হয় ব্যাংকগুলোকে। গ্রাহকের আমানতের সুরক্ষা দিতেই এই বিধান, কিন্তু নিয়ম মেনে খেলাপির বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে পারছে না অনেক ব্যাংক। বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের জন্য ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 10,49,725 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ 96,116 কোটি টাকা, যা মোট ঋণের 9.16%। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল 10,24,498 কোটি টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ 92,510 কোটি টাকা, যা মোট ঋণের 9.03%। প্রিয় দর্শক, এই হিসাবে গত 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 3,606 কোটি টাকা। এটা নিঃসন্দেহে উদ্বেগজনক ব্যাপার। ব্যাংকগুলো থেকে যেসব প্রতিষ্ঠান ঋণ নিয়েছেন, যারা নিয়মিত সুদ পরিশোধ করতেন, তারা এই করোনার সংকটময় পরিস্থিতি দেখিয়ে সুদ দিচ্ছেন না। এখন আমানতকারীরা, যারা ইসলামী ব্যাংক হোক অথবা অন্য সাধারণ ব্যাংক হোক, সেখানে তাদের আমানত রেখেছেন, প্রত্যেক মাসে সেই আমানতের বিপরীতে লভ্যাংশ পান, তারা যাবেন কোথায়? তারা একটা ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছেন। যদিও এই 11টি ব্যাংকের পক্ষ থেকেই বলা হচ্ছে যে এই ঝুঁকিটা খুব দ্রুতই নিরসন করা হবে, কিন্তু কবে নিরসন করা হবে, কিভাবে নিরসন করা হবে, তার সদুত্তর কারোর কাছেই নেই। সুতরাং প্রিয় দর্শক, আমরা যারা ব্যাংকে লেনদেন করি তাদেরকে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকও যথাযথ উদ্যোগ গ্রহণ করে এই 11টি ব্যাংকের গ্রাহকরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। নইলে সাধারণ মানুষ কষ্টার্জিত অর্থ আমানত করে রেখে দিন শেষে ক্ষতির মুখে পড়বে। আমরা চাই ব্যাংকের সঙ্গে লেনদেনটা বিশ্বস্ত হোক, প্রত্যেকটি ব্যাংক জবাবদিহিতার আওতায় আসুক। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম। প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট।